হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে হচ্ছে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। প্রতি বছর 15ই আগস্ট এলেই গোটা ভারত জুড়ে হয় এক বিশেষ আবহ। স্কুল কলেজে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান আর সর্বত্র উঠতে থাকে আমাদের তেরাঙ্গা পতাকা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এই 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস? ভারত কি একদিনের কোনো আন্দোলনের মাধ্যমে স্বাধীন হয়েছিল? নাকি এর পেছনে রয়েছে কয়েক দশকের দীর্ঘ সংগ্রাম, অসংখ্য আন্দোলন এবং হাজার হাজার মানুষের আত্মত্যাগ? আজকের এই ভিডিওতে আমরা ফিরে দেখব ভারতের সেই ইতিহাসের পাতায়। জানবো ব্রিটিশ শাসনের শুরু থেকে 1947 সালের স্বাধীনতা পর্যন্ত ভারতের দীর্ঘ সংগ্রামের গল্প। আর জানবো 15ই আগস্ট 1947 এর সেই ঐতিহাসিক রাত ও দিনের আসল কাহিনী। ভারতে ব্রিটিশের আগমনে প্রথমে হয়েছিল মূলত ব্যবসার উদ্দেশ্যে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসা করতে এসে ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে শুরু করে। 1757 সালের পলাশির যুদ্ধ ছিল এই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। এরপর কোম্পানির রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব দ্রুত বাড়তে থাকে। 1764 সালের বক্সারের যুদ্ধের পর ব্রিটিশের ক্ষমতা আরও শক্তিশালী হয়। পরবর্তী সময়ে বিভিন্ন যুদ্ধ, চুক্তি ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে ব্রিটিশরা ভারতের বিস্তীর্ণ অঞ্চলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ভারতের কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর নানা ধরনের অর্থনৈতিক চাপ বাড়তে থাকে। দেশীয় শিল্প, বিশেষ করে ভারতীয় বস্ত্র শিল্প, ব্রিটিশের নীতির কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ফলে ধীরে ধীরে মানুষের মধ্যে তৈরি হতে থাকে ব্রিটিশ বিরোধী ক্ষোভ। এই ক্ষোভের বড় বিস্ফোরণ ঘটে 1857 সালে। সিপাহি বিদ্রোহ হিসাবে শুরু হলেও এটি দ্রুত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মঙ্গল পাণ্ডে, রানী লক্ষ্মীবাঈ, বাহাদুর শাহ জাফর, তাতিয়া টোপে, বেগম হজরত মহল সহ বহু মানুষ এই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্রিটিশদের পরাজিত করতে পারেনি, কিন্তু এর গুরুত্ব ছিল অপরিসীম। অনেক ইতিহাসবিদ এই ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে উল্লেখ করেছেন। 1857 সালে বিদ্রোহের পর ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারত শাসন করা আর নিরাপদ নয়। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারত সরাসরি ব্রিটিশের ক্রাউনের অধীনে চলে যায়। প্রথম দিকে সাংবিধানিক ও রাজনৈতিক দাবির মাধ্যমে ভারতীয়দের অধিকার চেষ্টা করা হলেও ধীরে ধীরে স্বাধীনতার দাবি আরও শক্তিশালী হয়ে ওঠে। বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল এর মতো নেতারা ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদকে আরও শক্তিশালী করেন। 1905 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিলে বাংলায় শুরু হয় তীব্র প্রতিবাদ। শুরু হয় স্বদেশী আন্দোলন। বিদেশি পণ্য বয়কট এবং দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। এই সময় থেকেই স্বাধীনতার আন্দোলন সাধারণ মানুষের জীবনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে যায়। 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন মহাত্মা গান্ধী। তিনি সত্যাগ্রহ এবং অহিংসা নীতিকে সামনে রেখে স্বাধীনতার আন্দোলনে নতুন মাত্রা যোগ করেন। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতের মধ্যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এরপর গান্ধীজির নেতৃত্বে শুরু হয় অসহযোগ আন্দোলন। মানুষ ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান, আইন আদালত এবং সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অসহযোগিতা করার আহ্বান পান। 1930 সালে গান্ধীজি শুরু করেন ঐতিহাসিক লবণ সত্যাগ্রহ বা ডান্ডি অভিযান। এক মুঠো লবণকে কেন্দ্র করে এই আন্দোলন ব্রিটিশ আইনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে। এরপর স্বাধীনতা দাবি আরও জোরালো হয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধু অহিংসা আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আরেকদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু সশস্ত্র
সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের পথ বেছে নেন। তিনি গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করার চেষ্টা করে। তার বিখ্যাত আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর তার আরেক ঐতিহাসিক স্লোগান, জয় হিন্দ। নেতাজি ও আজাদ হিন্দ ফৌজ ভারতীয়দের মধ্যে স্বাধীনতার জন্য এক নতুন সাহস ও আত্মবিশ্বাস তৈরি করেছিল। জয় হিন্দ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের স্বাধীনতার দাবি আরও তীব্র হয়ে ওঠে। ১৯৪২ সালে কংগ্রেসের নেতৃত্বে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। মুম্বইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে গান্ধীজি ব্রিটিশদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, করো বা মরো। এই আন্দোলনের পর ব্রিটিশ সরকার ব্যাপক দমন-পীড়ন চালায়। অনেক নেতা গ্রেপ্তার হন, কিন্তু আন্দোলনের বার্তা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে যায়। এর পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অর্থনৈতিক দুর্বলতা, ভারতীয় সেনা ও নৌবাহিনীর মধ্যে অসন্তোষ এবং আজাদ হিন্দ ফৌজের বিচারকে ঘিরে জনমত, সব মিলিয়ে ব্রিটিশ শাসনের ভিত আরও দুর্বল হয়ে পড়ে। স্বাধীনতার শেষ পথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ব্রিটেন আরও আর আগের মতো শক্তিশালী ছিল না। ভারতে তখন স্বাধীনতার দাবি সর্বত্র প্রবল। ১৯৪৬ সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে এবং ক্ষমতা হস্তান্তরের পথ খোঁজার চেষ্টা করে। অবশেষে ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেন। কিন্তু এই স্বাধীনতার সঙ্গে আসে এক গভীর বেদনা, দেশভাগ। ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয়। দেশভাগের ফলে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হন এবং ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার বহু মানুষ প্রাণ হারান। তাই ১৯৪৭ সালের স্বাধীনতা ছিল একই সঙ্গে আনন্দ, গর্ব এবং গভীর বেদনার একটি অধ্যায়। কেন ১৫ই আগস্ট? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ১৫ই আগস্ট কেন ভারতের স্বাধীনতা দিবস? প্রথম দিকে ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের জন্য ১৯৪৮ সালের জুন মাসের মধ্যে একটি সময়সীমার কথা ভাবছিল। কিন্তু লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের তারিখ এগিয়ে এনে ১৫ই আগস্ট ১৯৪৭ নির্ধারণ করেন। এই তারিখটি তার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, কারণ ১৫ই আগস্ট ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিজয় নিশ্চিত হয়েছিল এবং সেই সময় মাউন্টব্যাটেন দক্ষিণ পূর্ব এশিয়ায় মিত্র বাহিনীর কমান্ডার ছিলেন। এইভাবেই ১৫ই আগস্ট ভারতের স্বাধীনতার ঐতিহাসিক তারিখ হয়ে ওঠে। স্বাধীনতার আসল অর্থ। আজ আমরা স্বাধীন দেশে বাস করি। নিজের মতো নিজের মত প্রকাশ করতে পারি, ভোট দিতে পারি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখি। কিন্তু স্বাধীনতা শুধুমাত্র একটি ছুটির দিন নয়। স্বাধীনতা মানে দায়িত্ব, দেশের আইন মেনে চলা, অন্যের অধিকারকে সম্মান করা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, পরিবেশ রক্ষা করা এবং নিজের কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দেশপ্রেমের অংশ। তাই ১৫ই আগস্ট যখন আমরা তেরঙ্গা পতাকার দিকে তাকাই, তখন মনে রাখা উচিত এই পতাকার প্রতিটি রঙের সঙ্গে জড়িয়ে আছে একটি দীর্ঘ ইতিহাস। জড়িয়ে আছে অসংখ্য মানুষের সংগ্রাম, জড়িয়ে আছে আত্মত্যাগ, সাহস এবং স্বাধীনতার স্বপ্ন। স্বাধীনতা আমাদের অধিকার, কিন্তু স্বাধীনতাকে সম্মান করা আমাদের দায়িত্ব। এই ১৫ই আগস্ট আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভারতের সমস্ত পরিচিত এবং অজানা স্বাধীনতা সংগ্রামীকে জ- সংগ্রামীকে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।